সুদ খাবেন কে? আল্লাহ তো সুদ খাওয়া নিষেধ করছে। আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, দ্বারের কাছে যায় না। কোন জ্ঞানে কোন বিবেকে আপনি সুদ খান? না না, সুদের টাকা দিয়ে আপনার সাদাপুর বাজার থেকে গরুর গোস্ত কিনে আনলেন, এনে বিবেক বললে বুনো করে দাও। সেই টাকা দিয়ে গরুর গোস্ত এনে বুনো করে দিলি, আসলে টেস্ট লাগবে না? কথা কয় না, টেস্ট লাগবে না? তাহলে সুদ খাওয়াও হারাম, গু খাওয়াও, কথা কয় না, মল খাওয়া কি? তাহলে ওইটা যদি হালাল মনে করে গরুর গোস্ত এনে যদি খাও, তাহলে টয়লেট থেকে আপনার এক ফ্রিজ মল তুলে এক টুকরো করে গরুর গোস্ত খান, আর ওইটা একটু সালাদ মনে করে খাও। কি থুতে ভালাইতেছে? খাওয়ার সময় খাইবে পারো, ওইটা যদি জায়েজ মনে করে খাইতে পারো, গু খাওয়া তোর জন্য জায়েজ। কথা কয় না, কথা কয় না। আমি কথা যে ইস্তেরি করে তুই যাবো আজকে। মোষের পানি খাওয়া হারাম। এই একজন আবার মোষ রাখছে বড়, আবার সে মদ পান করতেছে, মোষ এরকম তুলে মদ পান করতেছে। বলতেছে মদ খাওয়া হারাম, তুমি মোষ তুলে লয়া মদ পান করতেছ, কাজে মোষের পানি খাওয়া তো হারাম। এই জন্য মদ খাচ্ছি যাতে মোষে যাতে না মরে। খুব জ্ঞানী মানুষ। আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, বলি কলমদার আপনার এই মোষটা এখান দিয়ে বাদাম পেঁচানো, আপনি কানের হাতে পেঁচাইয়া পিছনে খোপা বাঁধছে, এইরকম মোষ রাখা জায়েজ আছে। তবে আমরা যেভাবে মোষ রাখি এইরকম মোষ রাখা বাদাম জায়েজ না। পানিপতি রহমাতুল্লাহ আলাইহি হলো বাদাম শরীয়তের আলেম। এই শরীয়তের আলেম যাইয়া বাদান আপনার কেসি ধরছে, মোষে যা কেসি ধরছে, এ বোয়ালি পানিপতি বোয়ালি কলমদার তোর মোষটা কাটতে ফেলে, আমি নইলে যদি না কাটিস আমি কেসি ধরছি, খেস করে ঠাসি মারবো, তোর মোষটা কেটে ফেলবো। বোয়ালি কলমদার বলে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, আমার মোষ কাটিস না, ঠাসি দিস না, তোর চক্ষু দুইটা বন্ধ করে দেখ। এবার পানিপতি রহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করে দেখে বোয়ালি কলমদারের মোষ এখান থেকে কানের সাথে পেছানো, পিছনে খোপা বাঁধা। শুধু তাই নয়, আল্লাহর আরশের খুঁটির সাথে বাঁধান পেছানো রয়েছে। পানিপতি রহমাতুল্লাহ আলাইহি যায় ওই জায়গায় বাঁধান কেসি ধরছে, সেও কম না। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে অনেক মানুষ মারুফাত পালন করে, বড় বড় মোষ মুখ করে খুঁজা পাওয়া যায় না। আমাদের বিসিকে এই যে দেখছেন বাদান হাঁটুর উপরে কাপড় পরে থাকে, মুখ কোণে খুঁজে পাওয়া যায় না। মুখটা বাদান কাটে না, মোষটা বাদান ছাটে না, দাড়ি বাদান সাইজ করে না, আপনার বগুলে যায় না, নিচে নামার কায়দা নাই। কথা বুঝতেছেন না? 22 কেজি শেকল পেশা রাখছে, ওকে বাবা বলে। কথা বুঝতেছেন না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনার গাঞ্জা কলকে হাতে নেই, এইরকম করে গাঞ্জা হাতের তাইলে ডালে এইরকম করে বাজান দলে। কথা কয় না? কলকের মধ্যে পরে আগুন দেয় ধরা, এইভাবে কয় দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান। ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নেই, খালি বান্দারি গদর গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি ওরে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওরে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সেরা বাবা করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোর কান ঠিক কিনে? ওরে আল্লাহর বাংলাদেশ, সহমকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের দাদা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের মধ্যে গন্টিং করেছে। চিল্লা বলুন ঠিক কিনা? আমি না বলছি যে ইস্তেরি করে থুয়ে যাবো আজ? আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে? যদি কোনটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না, সকলেরই মন মানসিকতা ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। জোরে কান আমিন। আমার ভাইয়ের, আমার মত যদি এদিক তাকান,
চেহারা কি একবারে খারাপ নাকি? কোনো দিকে তাকাবেন না। আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুণা মাফ করে দেয় কে? আল্লাহ। সুবহানাল্লাহ একটু করবো। আমার ভাইয়ের আমার এবার বোয়ালি কলমদার পানিপতি বোয়ালি কলমদার বলে আমার উনি যাইয়া বাদান মোষ রাখছে, যা দেখে চোখ বন্ধ করে দেখে আল্লাহর আরশে আজমেরের সাথে বাদান মোষটা পেঁচানো। সুবহানাল্লাহ বললেন না? এবার পানিপতি রহমাতুল্লাহ আলাদা আপনার আরশে আজমের নিচে যা বাদান কেসি ধরছে। এবার পানিপতি রহমাতুল্লাহ আলা বলে বোয়ালি কলমদার তোর মোষটা কাটতে ফেল, যদি না কাটিস আমি কিন্তু ঠাসি দেবো। কয় ঠাতি দিস না, গলা দিয়ে বাদান রক্ত উঠবে। খাস করে ঠাসি মারছে, গলা দিয়ে রক্ত উঠে এখন মারাই যায়। এবার বলে ভাই যেন আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। বলে তওবা কর, আর জীবনে আমার এই মোষ নিয়ে তুই এরকম মস্কারি করবি না, ইয়ার কি করবি না। আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। বোয়ালি কলমদার দোয়া করছে, পানিপতি রহমাতুল্লাহ আলা ভালো হয়ে গেছে। সিল্লে সিল্লে কন আল্লাহু আকবার। ও বাজান আমাদের ওই সময় ছিল বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলা আল্লাহর ওলি। আমাদের দেশে বাজান আল্লাহর ওলি, আল্লাহর ওলি জীবনে কোনোদিন নামাজ পড়ে না, মাথায় রাখছে বড় বড় জট, পরনে আপনার পরনে হলো মাথায় বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করে ভুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা হলো অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি কয় খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে। এই যে এই খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে। মুর্শিদকে খাওয়াইলে সানাও পাখি কি খাবে। মুর্শিদ কাল মাখন সানা পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইয়েল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ। রসুল বললে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে বাদান আপনার শোভা দিয়ে এইরকম করে ডললে বাদান ময়লা গুনি পরিষ্কার হয়। এইরকম করে ডললে ময়লা বাদান পরিষ্কার হয়। কথা কয় না রে? আপনার মনের মধ্যে যদি ময়লা পড়ে কি দিয়ে পরিষ্কার করবো? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজিবে কেমনে, এ খাজলো তো যায় না রে দুলে, সবাব যায় না রে মোলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে। মনের ময়লা মুজবে কেমনে, কুল্লো সাইয়াল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? কিন্তু এই জিকির না, যে জিকির করলে আল্লাহ বেজার হয়। জিকিরের শব্দ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তারপরে আপনি সেপাতে জিকির গুনে করতে পারেন, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া খালেক, ইয়া মালিক, ইয়া হান্নান, ইয়া মান্নান। এ জিকির গুনে করতে পারো। তা না করিয়া আমাদের জিকির করে কেউ ফেরে না খালি হাতে। ও পরোটা খাও তো তেল করো তা নিয়ে মাটি কেটে খাও। এখন তো ঠিক কবে, কিন্তু হনে যা তো হাঙ্গ ঠিক মতো মারো। হাদিসের মধ্যে পাইছি জিকির তিন ভাবে জায়েজ, দাঁড়ায়াও জায়েজ, বৈশাও জায়েজ, শুয়াও জায়েজ। একটা দিনও দেখলাম না জিকির করতে করতে মসজিদে অজ্ঞান হইলে আপনাকে ডাক্তারখানা নিয়ে গেল। জিকির করতে করতে দাঁড়া দাঁড়া জিকির করতে করতে আপনি অজ্ঞান হয়ে গেছেন, হাসপাতালে নিয়ে গেছে, এইরকম রেকর্ড নাই। পীর সাহেবের বাড়ি গেলে তোমার লুঙ্গি থাকে না। এই জন্য কত পীর বাদান মদ খায়া মাতাল হইয়া পানিতে ডুবে মরে। আমি কি বেশি বলি? হ্যাঁ
এখন তো আমার তেল দেহে ঠিকই কইতেছে, কালকে যে কি বলবে না আল্লাহ ভালো জানে। আগেকার আল্লাহর ওলিরা পানির উপর দিয়ে হাইটে যাইতেন। রাবিয়া বস্তি একজন মহিলা, হাসান বস্তি একজন বাদান পুরুষ। এই হাসান বস্তি রাবিয়া বস্তিকে দেখিয়ে, হাসান বস্তি আপনার যায় নামাজের মাসাল্লাহ বাদান আপনার পানির উপর পাইরা বাদান নামাজে দাঁড়াইছে। রাবিয়া বস্তি মহিলা মানুষ দেখে মনে মনে চিন্তা করতেছে, আমার উস্তাদ আপনার পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে, এইটা যদি মানুষ দেখে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। পানির উপরে যায় নামাজ পড়লে মানুষ বাদান আল্লাহর জান্নাতে যেতে পারবে না। পানির উপর বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়লে মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাতে যাইতে চাইলে কাজ করতে হবে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহু আকবার, বাড়ি যাও কয় জোরে কোন। তাহলে আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। আমার ভাইরা আমার, পানি দিয়ে হাইটে গেলে আপনার অলিত্বগিরি বাদান দেখানো যায় না, বেটাগিরি পুরুষগিরি বাদান দেখানো যায় না। আমি একদিন চেষ্টা করেছি, আল্লাহর অলিরা কত আল্লাহর অলিরা পানির উপর দিয়ে হাইটে গেছে, আমি চিন্তা করলাম আমি দেখি হাঁটতে পারি কিনা। টেস্ট করা দরকার আছে না? কথা কয় না। রমজান মাস, বিবেক বললাম তুমি ওঠো, দুজনে উঠলো, 4 রেকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে করলাম তুমি ভাত না দো, আমি একটু নদীর কিনারে থেকে আছি। আমি নদীর কিনারে জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম, যদি পানির উপর দিয়ে হাঁটতে পারি নাকি। টেস্ট করা দরকার আছে না? যায় দোয়া কালাম পড়িয়া যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুলিলাম, ফুলিয়া ডাইন পার পায়জামা গোসা বিসমিল্লাহ পানির মধ্যে পা দিয়েছে, বররত করে ডুবে গেল। আমি চিন্তা করলাম আমি ভালো হবের পারি নাকি। হ্যাঁ ভাই, আমি ভালো হবের পারি নেই, পানির উপর দিয়ে হাঁটতে পারি নেই, আমাকে দাবার দেন অথবা না দেন, যা পারি নেই তাই বলতেছি। ওই যে মশালা বাস স্ট্যান্ডে কথা দেখেন নাই, কথা কয় না, দেখছেন না? হ্যাঁ, চাষারে বসে আসে কত, হুজুর তোমরা তো শরীয়তের আলেম, তোমরা তো সহ দেখো না কম কে, রসুলের আমি স্বপ্নে দেখছি। কই কিরে, আমি চিন্তা করি ওর শরীর থেকে টাকা দেই যে মুখ খুঁজেই পাওয়া যায় না, মোষ গা পাটা পাটা গন্ধ, গোটা শরীর খুঁজে রসুল যে দেখা করবে সিন্নিওর ভিতরে নাই কে, নামাজ তো পড়ে না। কম তারপরে কি হয়েছে হুজুর, ঘুম থেকে জায়গায় দেখি যে আমার লুঙ্গি পাত তলে, লুঙ্গি আমার পরনে নেই, লুঙ্গি খুলে গেছে। কম ও জানোয়ার, আল্লাহর নবীকে মক্কা মদিনাতে তো লুঙ্গি হারার লেগে আইছি, বদমাইশি বাদ দেও। আমার ভাইরা আমার, হাসান বস্তি বাতাসের উপরে পানির উপর যায় নামাজ পড়ে দিয়ে নামাজ পড়ে। রাবিয়া বস্তি চিন্তা করলেন উস্তাদ পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়ছে, আমি একটু উস্তাদ দেখাই, আমি দেখাতে চাচ্ছি হুজুর আপনি যদি পানির পারেন আমি বাতাসের উপরে পারি, এই করিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। রাবিয়া বস্তি যায় নামাজের মাসাল্লাহ বাদান বাতাসে পেরে দিলেন, পেরে দিয়ে আল্লাহর কাছে বলল, আল্লাহ এই যে যায় নামাজটা আমি হাতে নিছি, আমার উস্তাদ নামাজও পড়তেছে পানির উপর যায় নামাজ বিছাইয়া, আল্লাহ আমাকে এমন জায়গা নামাজ পড়ার শক্তি দিবে যেই জায়গা আমার ওস্তাদ কোনোদিন পড়ে নাই। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় তার ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় তার মাওলার সাথে কথা কয়। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে রাবিয়া যাই নামাজ যেমন হাতে নিছে এরকম করে হাতটা নিচ দিকে তুমি টান দাও, হাতটা নিচ দিকে টান দিলে যায় নামাজ দাঁড়া গেলে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রাবিয়া বস্তি বলে, আল্লাহ এত উপরে আমি লম্ফ দিয়ে উঠতে পারবো না, যাই নামাজ আদাত উপরে এসে বাদান দাঁড়া গেলেন। রাবিয়া বস্তি পা আগে ডাইন পাও দিলেন। আমরা যখন যাই নামাজের মাসাল্লাহ দাঁড়াই কোন পাও আগে দেবো, ডাইন পাও না বাম পাও? আরো জোরে, জোর হলো না, জোরছে বলুন। টয়লেটে গেলে কোন পাও? আরো জোরে, মনে থাকবে। খুব খারাপ লাগতেছে মনে হয় না আমার ভাইরা। রাবিয়া ডান পা যখন দিলে এখন আপনারা সত্য
আমাকে প্রমাণ সত্য করে একটা কথার সাক্ষী দিবেন। আজকে তো অনেক মানুষ বাজান আমরা ফজর জহর আসের মাগরিব এশা পর্যন্ত পড়ছি, যাই না আমাদের মাসাল্লায় যখন পাও দিছি ইমানের হালাতে বলবেন খেয়াল করে ডাইন পাও দিছি না বাম পাও দিছি, কোন লোকটার খেয়াল ছিল একটু হাত তুলে দেখান। এই এতগুলি লোকের মধ্যে একজন সত্য কথা কইছেন, সুবহানাল্লাহ একটু জোরে কর। আসলে আমাদের খেয়াল থাকে না যে ডাইন পাও দেবো না বাম পাও দেবো, ভুলে আমরা ডাইন পাও দেই না বাম পাও দেই। শয়তানকে আগে ডাইন পাও দেওয়া বাদ দিয়ে আগে বাম পাও দে। এটা আপনার দোষ না, শয়তান পিছনে লাগিয়ে আছে। এই জিনিস সব সময় মাথায় রাখবেন, আমি যে আল্লাহর আদালতে দাঁড়াবো কোন পাটা আগে রাখবো। সুবহানাল্লাহ একটু জোরে কর। ছোট ছোট আমি একটা টিপস দিয়ে যাব ইনশা। খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের, আমার রাবিয়া ডান পা দিয়া বাম পা তোলার সাথে সাথে এই জায়নামাজ বাঁধান আপনার এক মানুষ উপরে উঠে গেল। হাসান বস্তি ডানের থেকে বামে সালাম ফিরিয়ে টাকা দেখে রাবিয়া আপনার বাতাসের উপরে জায়নামাজ পড়ে নামাজ পড়তেছে। হাসান বস্তি মনে মনে চিন্তা করলেন আমার চাইতে না রাবিয়াই বড়। হাসান বস্তি নিজে নিজে বাঁধান লজ্জা পায়া গেল। হাসান বস্তি রাবিয়ার কাছে যা বলে রাবিয়া তুমি কি কাজ করছো, কি কাজের বিনিময় তুমি পানি বাতাসের উপরে জায়নামাজ পড়ে নামাজ পড়ি? আমি তোমার উস্তাদ, আমি পানির উপরে পারি কিন্তু বাতাসের উপরে যাই নামাজের মাসাল্লাহ বিশ্বে নামাজ পড়তে পারি না। রাবিয়া বস্তি বলো হুজুর আমি পানির উপরে পারি বাতাসের উপরে পারি, জোরে কোন আল্লাহু আকবার। হাসান বস্তি বলে রাবিয়া এ বাবা তুমি চলে গেল, চলে আসছে ভালো লাগতেছে না? না না মিস কল দিছে কেউ, না না মিস কল দিছে, যাও যাও আটটা খুলে কথা কওগা, আমি তো বুঝিয়ে খুলি। হ্যাঁ যাও যাও। হ্যাঁ রে মানুষ রে, আজকের দিনেও তার সাথে কথা কওয়া লাগবে মোবাইলে। এদিক তাকান। না না আমি চিনি তো এক একটা যুবক ছেলের কাছে মোবাইল ফোন আছে, এই প্রেম ভালোবাসা করতে করতে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কি অবাস্তব বলতেছি? এই যে পুরান টেপরি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। না না কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। না না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? ওরা তাহাজ্জুদ নামাজ পড়তেছে না, রাত 12টার পরে বাপ মা দোজকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। কথা কও ভাবছে যে বাপ মা বেহেশতে নিবে, স্বর্গে নিবে, না দোজকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এখন তো ঠিক কবে রাস্তায় দিয়ে হাঁটা যায় না, ফাঁকা জায়গা বসে যেখানে লোকজন নাই, যায়া এইরকম করে কি দেখতেছে? ও ধ্যানে বসে, তাই না? না না কাশফুল কুবর করতেছে। এক একটা যুবক ছেলে, এই যে একটা ছেলে রাতে 10 বছরের ছেলে, তার কাছে দিছে মোবাইল। ও জীবনে মাকেও ফোন দেয় না, বাবাকেও দেয় না, বোনকেও দেয় না, ভাইকেও দেয় না, অথচ ওর কাছে ফোন করলে ওয়েটিং পাওয়া যায়। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? তার কাছে প্রশ্ন করলে বলে আব্বাই ফোন করে আছে, আবার পরে বড় বুনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সিডিং? কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? ওদের নামাজ সুদা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। বাবা কথা বললে পারে, কথা কয় না সে তো। এইভাবে কত করবে সিডিং? কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? নবী বললেন ইয়ার ফলি বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। চিল্লে কোন ঠিক কিনে? এই যে ছোট ছেলেরা টাচ মোবাইল দিয়ে দিচ্ছেন, ও কি করতেছে? নিশ্চয়ই মিস ফার করতেছে।
হ্যাঁ? আর তুমি বাবা ওই ছেলের হাতে টাচ মোবাইল তুলে দিয়ে মসজিদে যাও ব্যবহারতেছ রব্বানা জালামনা। এবি বাবা, এবি বাবা, এই ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে। তোর ছেলে, তোর মিয়ার টাচ মোবাইলের মধ্যে কেরম কোরআন খুললে দেখ। এই ছেলে মোবাইলের মধ্যে, এই মিয়া মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, মিয়া পাবে, 1 ভাগ বাবা আর মা পাবে। বাবা মা যদি মরিয়ে যায় ফ্যাক্সি লোড হয়ে কবরের মধ্যে জমা হবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। বাবা এবি বাবা, ছেলের হাতে টাচ মোবাইল কি যে এরকম ব্যবহার না ব্যবহার বাচ্চা ব্যবহার কথা শালার হাতে জাহান্নামের খড়ি দিলে তো ফ্যাক ফ্যাক করে কাঁদতেছে। সুপার দাঁত খোলা দরকার। না করেন না। টাচ মোবাইল একটা মানুষকে দোষকে নেওয়ার জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলই যথেষ্ট। এই যে আমি বাথা মোবাইলে সারা বাংলাদেশ ঘুরি, হ্যাঁ আমার চলে আর তোমার চলে না, তার মানে আবার বাংলাদেশের পীর সাহেবের কাছে পাঠার মতো মোবাইল, ও কি করে? ও কি করে? আমি এক পীর সাহেব বললাম তোর কাছে পাঠার মোবাইল কেন? মেয়েদের ছবি দেখলি কারণ তোর চোখের জেনা হয়। কথা কয় না। যখন কয় হ্যাঁ ঠিকই তোর, আমি অন্য কিছুই দেয় না। কম কি দেহ খবর? খবর আমি পড়ি। কম খবর তুই পড়িস না, তুই খবর দেখিস। কারণ মেয়েরা কোন জায়গায় লিপস্টিক লাগায়, বেলাউজের ঝুল টাইনে কদ্দুর নামেছে, এইগুলি তুই দেখিস। তুই একজন পীর সাহেব, তোর কথা শুনে মানুষ জান্নাতের রাস্তা ধাবিত হবে। আর তুই যদি ল্যাংটা ছবি দেখিস তাহলে তুই কিভাবে তুই এইদেরকে জান্নাতের রাস্তা দেখা দিবি? যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ওদের ল্যাংটা ছবি দেখেন, আমি বিশ্বাস করি না। তুই পীর মানুষ, তোর কাছে টাচ মোবাইল কেন? কি খারাপ লাগতেছে নাকি? না না, আমি গেলে আপনার পীরের নাম ধরে বলি নাই কে, সেটা আমার ওস্তাদও আমার পীরও হইতে পারে। পীর মানে ওস্তাদ, পীর মানে কেউ না। পীর মানে কি যে আমাকে বেহেশতে নিবে না, অতি বেহেশতে যাইতে পারবে কি না পারবে? শোনেন, ডাক্তারের বউ কিন্তু ডাক্তারের বউ সিজার করায় না। আর মৌলানারা বাড়িতে মিলাদ কমই পড়ায়। আর পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুরিদ হয় না, জানে যে শালা লুচ্চ। জান শুনে দেখেন। আবার গোপন কথা কি? না না, আমি ধরা খাবো কে? আমি কি মুরিদ করা ধরছি নাকি? করবো না জীবনে মুরিদ। এ জুতালে উঠলে কেটা রে ভাই? তুই জানি উঠতে পারবি না, তুই আমার চোখে পড়ে গেছিস। এবার খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবাইতে জনগণ নারায়ে তাকবীর। এবার হাসান বসরি বলে রাবিয়া, কি আমল করলে আমলের বিনিময় তুমি পানির উপরে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ছো? এবার রাবিয়া বসরি বললেন, হুজুর আমি 4টে আমল করছি আর 4টে জিনিস ছাড়িয়ে দিছি। কোনো ব্যক্তি যদি 4টে আমল করতে পারে, 4টে জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। হাসান বসরি বলল, রাবিয়া বলো তোমার সর্বপ্রথম কোন আমলটা, কোন জিনিসটা ছাইড়িয়া দিছো? বলো হুজুর আল্লাহ বলেছেন কুলু মিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। আগে হালাল খাও, হালাল খাইয়া ইবাদত করো, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু তোমার এই খাবারের মধ্যে রয়েছে সুদের টাকা, ঘুষের টাকা। কথা কয় না? তুমি ঘুষের সুদের টাকা দিয়ে এখন বাংলাদেশে কোনো ব্যবসায় বাদাম জমজমাট নাই। একমাত্র সুদের ব্যবসা হলো জমজমাট ব্যবসা। কারণ ওরা বোঝে না, যারা সুদ খায় ওরা অবধ মানুষ। ওদের বেশি ওদের গালি দিয়ে না, ওদের জন্য দোয়া করবেন আল্লাহ ওদের জানে হেদায়েত নসিব করে। কারণ ও সুদ খাবে, ঘুষ খাবে, খায়া ছেলে মেয়ে এক মানুষ করবে, বউ বল বাচ্চাকে মানুষ করবে। গুতনি খাওয়ার সময় কিন্তু ও একা খাবে। কথা কয় না? সুদের টাকা খাবে ও,
সুখ ভোগ করবে ছেলে মেয়ে বউ বল বাচ্চা, আর গুতনি কবরের মধ্যে খাওয়ার সময় যে সুদ খাবে ওই খালি গুতনি খাবে। তাহলে এর সাইতে মানে পরে ব্যাপার লেগে খাবে, একজন গুতনি খাবে, এর সাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে আছে? এটা একেবারেই অবধ মানুষ, ওদের কিচ্ছু বলবেন না, ওদেরকে মসজিদের সেক্রেটারির সভাপতি বানাবেন। আমু জানি দিয়েন না, আমু দিলি করলে আপনি আমার কাছে টার্গেটে করে দেবেন, তাহলে আপনি সুদ খান, আমার দিকে চাহা থাকতে হবে। আর যদি কেউ উঠে যায় বুঝতে হবে ও সুদ খাইতে তোর গায়ে লাগতেছে। আমি তোমার খারাপ বলতেছি না, কারণ সুদ খায় আল্লাহ বললেন উলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো, আল্লাহর দরবারে কবুল হবে। ইবাদত যদি না হালাল না খাইয়া ইবাদত যদি করে, এই ইবাদত জীবন ভর বাদান কবুল হবে না। কারণ এই জমিনে গ্রামে গ্রামে যদি বাদান আপনার গজব হয়, একমাত্র যারা সুদ খাবে তাদের জন্য গ্রামে গজব আসবে, আর যারা জেনা ব্যবসায়ী করবে তাদের কারণে বাদান গ্রামে গজব আসবে। অন্যায় করবে সুদখোর আর জেনাখোর, আর গজবের হাতে পড়বে গ্রামের সব মানুষ। এটা বাদান হইতে দেওয়া যাবে না। সিল্লেকন ঠিক কিনে এই জন্য সুদখোর মসজিদের ক্যাশিয়ার সভাপতি সেক্রেটারি বানাবেন, লজ্জায় যেন সুদ খাওয়া বন্ধ দেয়। এখন তো ঠিক করবে না, না সুদ খাবেন কে? আল্লাহ তো সুদ খাওয়া নিষেধ করছে। আল্লাহ তা করলো সুদ তো খাওয়া দূরের কথা, দ্বারের কাছে যায় না। কোন জ্ঞানে কোন বিবেকে আপনি সুদ খান? না না, সুদের টাকা দিয়ে আপনার সাজাপুর বাজার থেকে গরুর গোস্ত কিনে আনলেন, এনে বিবেক বললে বুনো করে দাও, সেই টাকা দিয়ে গরুর গোস্ত এনে বুনো করে দিলি, আসলে টেস্ট লাগবে না? কথা কেন টেস্ট লাগবে না? তাহলে সুদ খাওয়াও হারাম, গু খাওয়াও কথা কেন, মল খাওয়া কি? তাহলে ওইটা যদি হালাল মনে করে গরুর গোস্ত এনে যদি খাও, তাহলে টয়লেট থেকে আপনার এক ফ্রিজ মল তুলে এক টুকরো করে গরুর গোস্ত খান, আর ওইটা একটু সালাদ মনে করে খাও। কি এম থুতে ভালাইতেছে? খাওয়ার সময় খাইবে পারো, ওইটা যদি জায়েজ মনে করে খাইতে পারো, গু খাওয়া তোর জন্য জায়েজ। কত কয় না, কথা কয় না, আমি কথা যে ইস্তেরি করে থেকে যাবো আজকে। আর চা লাগবে না। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? তাকবীর। আচ্ছা, আপনি আমার উপরে রাগ করেন কে? আল্লাহ সুদ খাওয়া নিষেধ করছে, এই জন্য আমি বলতেছি। আল্লাহ যদি না বলতো আমি জীবনে বলতাম না। তাই আল্লাহর উপরে রাগ করেন না, আমার উপরে চোখ বড় বড় করতেছেন কে? হ্যাঁ, ও লরম বাবা চন্তারি। না না, আল্লাহ বলছে নিষেধ করছে, সুদ খাওয়া হারাম করছে, তা কওগা। আর আমি বলবেন গেলে আমি বলছেন কেন না? আমার খালাতো ভাই আছে, তাকলি আইসো, কথা কয় না অনেক গা। আমি তো নিষেধ করছি যে আমাকে আন। বাংলাদেশে বাদশাহের ওয়াজ করার জায়গার অভাব নাই। এমন কোনো দিন নেই যে 100টা 50টা জলসা আমি ফেরত দেই না। এই জায়গা আপনারা আমাকে পান, এই টেফরিকের আমি মরবির লেগে আসি, বাগনি জামাক দিয়া আনছেন, গেলি তো পাইতেন না। আবার কালকে কবেন যে বাদশাহ আনিস না, আসবো না আমি, কিন্তু হক কথা আজকে বলি যাব। স্ত্রী যাক কয়, আমার ভাইয়ের আমার একজনের 2টা ছেলে, এক ছেলে বাদান ইমামতি করে বাদান 3000-5000 টাকা বেতন পায়, আর এক ভাই সুদে লাগাইয়া গরুর গোস্ত আনে, বুনো করে বাদান খায়, শ্যাম্পু লাগায়, এর পরে বাদান আমরা আতর লাগাই, আর বাই লাগাই বাদান সেন, কারণ সুদের টাকা দিয়ে জামা গাই দিয়ে রাস্তা দিয়ে যখন যার বাড়ির থেকে যখন বের হবে সেন লাগায়। সুদের টাকা খাইছে, গাতে গন্ধ পারে বের পারে, কথা কয় না, কথা কয় না। সুদের টাকা খাইলে পারে, সুদের টাকা খাইলে পারে, সেন দিলে কি গন্ধ যায়? এটা তো ভালোই বুঝে থাক। এই ধরনের ওয়াজ করে লাভটা কি? বরং আমার আরো দাবাত কমে নেই। আহা ও ভাই, আপনি কেন সুদ খাবেন? হ্যাঁ, তো ভাই বলতেছে খালি ইমামতি করে করলি কি? কয় ভাই
আমি আখেরাতে আল্লাহ জান্নাত দিবে। তুমি যে সুদ খাইতেছ গুতো নিতে তোমার একাই খাওয়া লাগবে। না, আমার ভাইও খাইবে, আমার বিবেও দায়িত্ব নিবে, ছেলে মেয়েও দায়িত্ব নিবে। কয় ভাই মরে গেলে কেউ কারোর দায়িত্ব নেয় না। কথা প্রমাণ? কয় প্রমাণ, তুমি মরো। করছি তখন তো সাইকেল নেই না, 5 মাইল 7 মাইল 15 মাইল বাজানে হেঁটে গেছি। আমি যখন মাহফিলে গেছি বাবা বলছে মা বলছে কখন আসবে, আমি বলছি রাত 12টার সময় আসবো। 12টা যখন বাজছে আমি আসি না। আমার মা আমার বাবারে বলছে ছেলে মাঠের মধ্যে দিয়ে আসবে, ছেলে মনে হয় ভয় পাবে, একটু আগা যাও। আমার বাবা এগিয়ে গেছে, ঘন কুয়াশা, এইরকম কনকনা শীত। ও বাজান আমার বাবা এগিয়ে গেছে, আমাকে পায় না। আবার এসে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে মনে হয় বেটা আসছে। আবার দৌড়া বাড়ি যে আমার মারে জিজ্ঞাসা করছে বেটা আইসে, কয় না আসে নাই। বাবা পাগলের মতো আবার 3 রাস্তা মোড়ে দাঁড়ায়। আমি 2-3টার সময় এসে দেখি কনকনা শীতের মধ্যে বাবা দাঁড়িয়ে তরতর করে কাঁদতে। বাবা বাঁকা হয়ে গেছে। বাবাকে বলছি বাবা আপনি কখন ধরে দাঁড়ান? তোর বাবা বলে বেটা রে রাত 12টার থেকে রাত 3টা পর্যন্ত তোমার জন্য দাঁড়াস। ও ভাই এখন আব্বা নাই, আর কে আমার জন্য অপেক্ষা করে না। যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, তার বাবা নাই তার চোখে পানি আসবে। মা বাবা কি নিয়ামত, যার মারা গেছে সেই জানে। বাবা কি নিয়ামত, যার মারা গেছে সেই জানে। এক একদিন বাড়ি যাই বাবা কয় না, বাবার কবরে বসে দাঁড়ায় আব্বা আব্বা বলে ডাকতে, বাবা ডাকে সারা দেয় না। একবার দাঁড়া কাঁদে আব্বা তুমি নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না, রাস্তা লাগা যায় না। আর ওই মা বাবাকে ভুলে গেল। আমার ভাইয়ের আমার বাবা মৃত্যুর পরে মা দীর্ঘদিন বেদন বেঁচে ছিল। আমার মা বেছানা পরে পায়খানা করছে, এই হাত দিয়ে পরিষ্কার করছি। বাবা মৃত্যুর পরে আমি যখন রাত 2-3টে বাসায় আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেল। যা দেখি মা দুঃখিনী ঘুমায় না। কি গো মা তুমি কি ঘুমাও না? মা বলে বেটা যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি তোমার মামি ঘুমাই না। ও ভাই হেঁটে আসছি, পা ঠান্ডা হয়ে গেছে, হাত বাঁকা হয়ে গেছে। আমার মা সরিষার তেল গরম করি আমার সর্বশরীরে মালিশ করছে। এখন হাত বাঁকা হলে আর কেউ সরিষার তেল মালিশ করে না। সরিষার তেল গরম করিয়া শরীর সর্বশরীরে মালিশ করছে। যে মা সে মা নাই, আর কেউ সরিষার তেল গরম করে আমার শরীরে মালিশ করে না। এক একদিন আমি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে কই মারে তোমার বেটা মাত্র অন্তরে হাত বাঁকা হয়ে যায়, কবে আমার শরীরে সরিষার তেল গরম করে মালিশ কর। ও মা আর কেউ আমার শরীরে সরিষার তেল গরম করে মালিশ করে না। ভাই মারে কষ্ট দিবেন না, বাবারে কষ্ট দিবেন না। কেন কষ্ট দিবে? মা বাবা যদি দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানকে দেখো, বলা শেষ, আল্লাহর আরশে আজিমে পৌঁছাও শেষ। লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে বাবা, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা 5টা কাপড় বাবা 3টা কাপড় নিয়ে বাবা ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে ঘরে যাব মাফ করে দে। আপনি যদি মা বাবার কবরে ঘরে যাব মাফ পাইতে চান আপনি দান করবেন। কথা আমার না, কথা আল্লাহ রাসূলের কথা। সুবহানাল্লাহ। মা বাবার কবরে সন্তান যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ রাসূল বলেছে মা বাবার কবরে ঘরে যাব মাফ করে দেয়। কথা আমার না, এ কথা হলো আল্লাহ রাসূলের।
আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আমি এই জায়গা 10 জন ব্যক্তির কাছে আমি জানি দিয়ে দিছেন, 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, হাত তুলবেন, আমি একটু দোয়া করব। একজন ব্যক্তি হাত তোলেন যে হুজুর আমার মা নেই, আমার বাবা নেই, আমি 1,000 টাকা দেবো। একজন ব্যক্তি বলেন হুজুর 1,000 টাকা, কে দেবেন একটু হাত তোলেন। আমি জানি দিয়ে দিছেন, কিন্তু মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন। কি নাম? আইনুল হক। আপনার নাম? মোহাম্মদ মেহেদি হাসান। 3 নম্বর কি একটু হাত তুলে আমি একটু দোয়া করব। আমি মাহারা এতিম, এই হাত দিয়ে মায়ের পায়খানা পেশাব 3 থেকে 4 বছর আমি পরিষ্কার করছি, মাকে গোসল করাইছি, এই হাত দিয়ে মার মুখে খাবার তুলে দিছি। 3 নম্বর একজন হাত তুলে দেখি। 1,000 টাকা কে দিবেন? আমি জানি দিছে, বাবা নাই। 1,000 টাকা কে দিবেন? একটু হাত তোলে, হাত তোলেন। নাই? হাত তোলে মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি 10 জন ব্যক্তি চাইছি, 2 জন ব্যক্তি 2,000 টাকা দান করছে। আল্লাহ এই দানটা কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত। মা বাবা যারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ দানের বরকতে মা বাবার কবরে গোরাজাব মাফ করে দিও। আল্লাহ আমি মা হারা ইয়েতিম দোয়া করি, আল্লাহ আজকের দোয়াটা তুমি কবুল করো। আল্লাহ 10 জন ব্যক্তির কাছে 10 জন কাছে 10,000 টাকা চাইছি। আমি জানি যারে ভালোবাসো তার মন নরম করো, যারে ভালোবাসো না তার মন নরম করো না। মোনাজাত শেষে তোমার আর এক বান্দা যেন হাত তুলে বলে হুজুর আমি 1,000 টাকা দিব, কোন আমি। 3 নম্বরে একজন হাত তোলেন, 1,000 টাকা দেন। নাই? 1,000 টাকা দেওয়ার মতো লোক নাই? একটু হাত তোলেন। আসান কি? 1,000 টাকা দেন। নাই?